দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউপি ইয়েটস। এই ক্লাসে দ্য সেকেন্ড কামিং থেকে গুরুত্বপূর্ণ কিছু টেক্সট বেসড এমসিকিউজ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে সেকেন্ড কামিং থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউজ আলোচনা পর্ব শুরু করেছিলাম সেটারই এটা দ্বিতীয় পার্ট। তো চলো বেশি টাইম নষ্ট না করে সরাসরি কোয়েশ্চেন আনসারে চলে যাই। প্রথমে রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড ভোকাবুলারি বেসড এমসিকিউজ। কোয়েশ্চেন নাম্বার 1 কি রয়েছে? দ্য পোম দ্য সেকেন্ড কামিং ইজ ডিভাইডেড ইনটু হাউ মেনি স্ট্যান্জাস? সেকেন্ড কামিং কবিতাটি কটা স্ট্যান্জায় বিভক্ত? 2, 3, 4, নান অফ দিস। দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেকেন্ড কামিং কবিতাটি দুটি স্ট্যান্জাতে বিভক্ত। এতদূর পর্যন্ত স্ট্যান্জা 1 এবং এর পরে রয়েছে স্ট্যান্জা 2। এখানেই পোমটা কমপ্লিট। তো রাইট আনসার উইল বি অপশন এ, দুটো স্ট্যান্জাতে ডিভাইডেড। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য পোম দ্য সেকেন্ড কামিং কনসিস্টস অফ হাউ মেনি লাইনস? কটা লাইন রয়েছে এই কবিতাতে? 16, 18, 22, 24। দেখো সেকেন্ড কামিং এই কবিতাটিতে প্রথম স্ট্যান্জাতে রয়েছে 8টি লাইন এবং দ্বিতীয় স্ট্যান্জাতে রয়েছে 14টি লাইন। তাহলে টোটাল হয়ে গেল 24। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে অপশন বি রয়েছে কিন্তু বিটা হবে না, অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। 24 লাইন। নেক্সট, দ্য পোম দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন ইন হুইচ মিটার? সেকেন্ড কামিং কোন মিটারে লেখা হয়েছে? মিটার বলতে কবিতার মধ্যে যে রিদমিক স্ট্রাকচার, কোন লাইনের মধ্যে যে রিদমিক স্ট্রাকচার মানে কোন সিলেবেলে স্ট্রেস পড়ছে, কোন সিলেবেল আনস্ট্রেস থাকছে, সেই যে প্যাটার্ন তাকে বলা হচ্ছে মিটার। তো সেকেন্ড কামিং কোন মিটারে লেখা? ব্ল্যাঙ্ক ভার্স, রাইমিং কাপলেট, ব্যালাড ফর্ম, সনেট। সেকেন্ড কামিং ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইন দ্য পোম দ্য টার্ম জায়ার রেফার্স টু? কবিতায় এই যে শব্দটি রয়েছে জায়ার, এটার মানে কি? আপওয়ার্ড মুভমেন্ট, ডিসেন্ডিং মুভমেন্ট, সার্কুলার অর স্পাইরাল মোশন, প্যারালাল লাইন। দেখো জায়ার আমি কবিতা পড়ানোর সময় বুঝিয়েছিলাম এইভাবে একটা সার্কুলার মোশনকে বোঝাচ্ছে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, সার্কুলার অর স্পাইরাল মোশন, বৃত্তাকার একটি গতি। নেক্সট, এর পরে আসছে লিটারারি ডিভাইস অ্যান্ড ইমেজারি বেসড বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউস। এখানে কোয়েশ্চেন নাম্বার 5 থেকে শুরু হবে এটা। যাই হোক, দেখো কি বলেছে প্রথম কোয়েশ্চেন, দ্য ফ্রেজ টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার সাজেস্ট? এই যে টোটাল ফ্রেজটা টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার, এই টোটাল ফ্রেজটা কি সাজেস্ট করছে? সেন্স অফ স্টেবিলিটি, স্থিতিশীলতা, আ সেন্স অফ ক্যাওস, আ সেন্স অফ পিস, আ সেন্স অফ ডিরেকশন, আ সেন্স অফ ক্যাওস, বিশৃঙ্খলা সাজেস্ট করছে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ইমেজ অফ দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার সিম্বলাইজেস? ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, এই যে ইমেজটা তুলে ধরা হয়েছে এই কবিতায়, এটা কিসের প্রতীক? হারমোনি, ডিসকানেকশন, ইউনিটি, কন্ট্রোল। ডিসকানেকশন মানে একে অপরের কথা শুনছে না, তাদের মধ্যে কানেকশন নেই, যোগাযোগ নেই। এই যোগাযোগ বিভিন্ন ধরনের হতে পারে, এই সংযোগ বা যোগাযোগ বিভিন্ন ধরনের হতে পারে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড কনভেস? এই যে লাইনটা রয়েছে থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড, মানে সবকিছু ছড়িয়ে পড়ছে, কেন্দ্র কোনো কিছুকে আর ধরে রাখতে পারছে না, কেন্দ্রীভূত করে রাখতে পারছে না। এর মানে কি? স্টেবিলিটি, ডিসঅর্ডার, অর্ডার, কন্ট্রোল। অবশ্যই ডিসঅর্ডার, বিশৃঙ্খলা, অর্ডারে নেই কোনো কিছু। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ফ্রেজ মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড সাজেস্ট? এই যে ফ্রেজটা রয়েছে মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এটার মানে কি? পিস, ক্যাওস, অর্ডার, কন্ট্রোল। ক্যাওস বিশৃঙ্খলা। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ব্লাড ডিম টায়ার্ড ইজ লুজড রেফার্স টু? ব্লাড ডিম টায়ার্ড ইজ লুজড এর মানে কি? পিসফুল টাইমস, ভায়োলেন্স অ্যান্ড ব্লাডশেড, কাম ওয়াটার, জয়াস অকেশনস। এর মানে হচ্ছে ভায়োলেন্স অ্যান্ড ব্লাডশেড, উগ্রতা এবং রক্তপাত। এই ব্লাড ডিম টায়ার্ড এর আগেও আমি কোয়েশ্চেনে তোমাদের প্র্যাকটিস করিয়েছিলাম, কিন্তু সেখানে অপশনস আলাদা ছিল, এখানে অপশনস আলাদা। ভালো করে অপশনস ফলো রাখবে, কারণ ইয়েটস এর সেকেন্ড কামিং খুবই একটা টাফ পোয়েম। এটা বুঝতেও যতটা অসুবিধে, সেরকম কোয়েশ্চেনের অ্যান্সার করার সময় অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে দেখবে এবং অপশনস গুলোও খুঁটিয়ে দেখবে। তাই আমি বিভিন্নভাবে একই লাইন থেকে কোয়েশ্চেন ক্রিয়েট করেছি। তো এখানে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন ইমপ্লাইজ দ্যাট? বেস্ট ল্যাক অল কনভিকশন মানে কি? দ্য বেস্ট আর কনফিডেন্ট, দ্য বেস্ট আর আনসার্টেন, দ্য বেস্ট আর স্ট্রং, দ্য বেস্ট আর ওয়াইজ। এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দ্য বেস্ট আর আনসার্টেন, অনিশ্চিত। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ল্যাক অল কনভিকশন হারিয়েছে মানে আনসার্টেন, অনিশ্চিত। Next, the oaths are full of passionate intensity suggests that? Oaths are full of passionate intensity এর মানে কি? The oaths are apathetic, the oaths are indifferent, the oaths are fervent, the oaths are calm. দেখো oaths are full of passionate intensity মানে fervent মানে আন্তরিকভাবে, fervent মানেও আন্তরিকভাবে, passionate intensity ও আন্তরিকতা বুঝিয়েছে, indifferent উদাসীনতা, calm শান্ত, apathetic ও উদাসীন। তাহলে এগুলো হবে না, অপশন সি will be the right answer. Oaths are fervent.
নেক্সট দ্য রাফ বিস্ট ইন দ্য পোম সিম্বলাইজেস, এই কবিতায় রাফ বিস্ট কিসের প্রতীক হয়েছে? আ সেভিয়ার, আ ডেস্ট্রয়ার, আ লিডার, আ গাইডার। সেভিয়ার মানে ত্রাণকর্তা, ডেস্ট্রয়ার যে ধ্বংস করে, লিডার যে নেতৃত্ব দেয় এবং গাইড যে গাইড করে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে রাফ বিস্ট বলতে ডেস্ট্রয়ারের কথা বুঝিয়েছে, যে ধ্বংস করে দিচ্ছে সবকিছু। নেক্সট দ্য লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান রিপ্রেজেন্ট, যে ক্রিয়েচারটির কথা বলা হয়েছিল যার বডি লায়নের মতো এবং মাথাটি মানুষের মতো, সেটা কি রিপ্রেজেন্ট করছে? মিথিক্যাল ক্রিয়েচার, ডিভাইন বিং, আ হিউম্যান অ্যানিমাল হাইব্রিড, পিসফুল এন্টিটি। এটা একটা মিথিক্যাল ক্রিয়েচার রিপ্রেজেন্ট করছে। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট হোয়াট ডাজ দ্য ওয়াইডনিং জায়ার সিম্বলাইজ ইন দ্য পোম? ওয়াইডনিং জায়ার এই কবিতায় কিসের প্রতীক হয়েছে? স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট, সোশিয়াল হারমোনি, পলিটিক্যাল স্টেবিলিটি, মরাল অ্যান্ড সোশিয়াল ডিসইন্টিগ্রেশন। দেখো এর আগেও ওয়াইডনিং জায়ার থেকে কোয়েশ্চেন দিয়েছি, কিন্তু কোয়েশ্চেন এবং অপশনস প্রত্যেকবারেই কিছু না কিছু চেঞ্জ করা রয়েছে। এখানে হবে মরাল অ্যান্ড সোশ্যাল ডিসইন্টিগ্রেশন। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নৈতিক এবং সামাজিক যে ডিসইন্টিগ্রেশন, বিচ্ছিন্নতা, সেটাই সাজেস্ট করছে এই ওয়াইডনিং জায়ার। নেক্সট হোয়াট ডাজ দ্য ফ্যালকন সিম্বলাইজ ইন দ্য পোম? ফ্যালকন এই কবিতাতে কিসের প্রতীক? দ্য রুলিং ক্লাস, কমন পিপল, দ্য আর্টিস্ট, দ্য ইন্টেলেকচুয়াল এলাইট। দেখো ফ্যালকন যে কিনা বাজ পাখি উপরের দিকে ক্রমাগত উঠে চলেছে, সেটা এখানে কমন পিপলদেরকে সাজেস্ট করছে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। সেটার দ্বারা কবি ইয়েটস এখানে সাধারণ মানুষদের কথা বুঝিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, হু ডাজ দ্য ফ্যালকনার রিপ্রেজেন্ট? এবং ফ্যালকনার এখানে কাদের রিপ্রেজেন্টেটিভ, কাদের প্রতিনিধি হয়েছে? দ্য রুলিং ক্লাস, দ্য কমন পিপল, দ্য আর্টিস্ট, দ্য ইন্টেলেকচুয়াল এলাইট। দেখো ফ্যালকন হয়েছিল কমন পিপলদের প্রতীক এবং ফ্যালকনার এখানে দ্য রুলিং ক্লাসকে বুঝিয়েছে। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট হোয়াট ডাজ দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রোনড ইমপ্লাই? সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রোনড, এটার মানে কি? অপশন পিউরিটি ইজ প্রিজার্ভড, ইনোসেন্স ইজ ওভারওয়েলমড বাই ইভিল, সেরেমনিজ আর সেলিব্রেটেড, ইনোসেন্স ইজ রিওয়ার্ডেড। দেখো সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রোনড, ড্রোনড মানে ডুবে যাওয়া। এখানে তার অর্থ হিসেবে ওভারওয়েলমডটা হবে, কারণ ওভারওয়েলমড মানেও আবিষ্ট হয়ে যাওয়া, মগ্ন হয়ে যাওয়া, অভিভূত হয়ে যাওয়া। সো ইনোসেন্স ইজ ওভারওয়েলমড বাই ইভিল, খারাপের দ্বারা নিষ্পাপেরা যে আবিষ্ট হয়ে গেছে সেটাই এখানে বুঝিয়েছে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। Innocence is overwhelmed by evil. Next, the blood dim tide refers to what? Blood dim tide কি উল্লেখ করে? Peaceful times, times of war and violence, times of prosperity, times of famine. ফেমাইন মানে দুর্ভিক্ষ, প্রসপারিটি মানে সমৃদ্ধি, ওয়ার অ্যান্ড ভায়োলেন্স যুদ্ধ এবং উগ্রতা, এবং পিসফুল টাইমস নাকি আরামের সময় বা শান্তির সময়। দেখো ব্লাড ডিম টাইড, এটা দেখেই বোঝা যাচ্ছে টাইমস অফ ওয়ার অ্যান্ড ভায়োলেন্স, যুদ্ধ বিগ্রহ এবং উগ্রতার সময়কে নির্দেশ করছে। নেক্সট, হু আর ডেসক্রাইবড অ্যাজ দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন ইন দ্য পোয়েম? কাদেরকে ডেসক্রাইব করা হয়েছে এই যে দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনের দ্বারা এই কবিতাতে? দ্য রুলিং ক্লাস, দ্য কমন পিপল, দ্য ইন্টেলেকচুয়াল এলিট, দ্য আর্টিস্ট। দেখো দ্য ইন্টেলেকচুয়াল এলিট সেই বুদ্ধিজীবী অভিজাত সম্প্রদায়কে মিন করা হয়েছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, বেস্ট বলতে তাদেরকেই বলা হয়েছে, তাদেরই যে দণ্ডাজ্ঞা বা বিশ্বাস সবকিছু হারিয়ে যাচ্ছে সেটাই এখানে মিন করা হয়েছে। সো অপশন সি, দ্য ইন্টেলেকচুয়াল এলিট বোঝানো হয়েছে বেস্টের দ্বারা। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হু আর ডেসক্রাইবড অ্যাজ দ্য ওস্ট আর ফুল প্যাশনেট ইন্টেন্সিটি? ওস্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, সেই ওস্ট মানে কাদেরকে বোঝানো হয়েছে? দ্য রুলিং ক্লাস, কমন পিপল, ইন্টেলেকচুয়াল এলিট, দ্য আর্টিস্ট। এখানে ওস্ট বলতে কমন পিপল বলা হয়েছে, তাহলে দেখো বেস্ট বলতে সেই ইন্টেলেকচুয়াল এলিট পিপলদের কথা বলা হয়েছে, সেই বুদ্ধিজীবী অভিজাত সম্প্রদায়ের মানুষদেরকে বলা হয়েছে। আর ওস্ট খারাপ বলতে সাধারণ মানুষদেরকে বোঝানো হয়েছে। বোঝা গেল? এখানে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডাজ দ্য রাফ বিস্ট সিম্বলাইজ? রাফ বিস্ট কিসের প্রতীক? Christ, a new leader or force of destruction, the artist, the intellectual elite. দেখো এখানে রাফ বিস্ট বলতে a new leader or force of destruction, হয় নতুন লিডার, নতুন কোনো নেতৃত্ব দানকারী, বা a force of destruction মানে একটা ধ্বংসাত্মক ক্ষমতার কথা বলা হয়েছে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য রাফ বিস্ট ইজ মুভিং টুয়ার্ডস হুইচ সিটি? এই রাফ বিস্ট কোন সিটির দিকে মুভ করছে? কবিতাতে কি ছিল? রোম, জেরুজালেম, বেথলেহেম, এথেন্স। খুবই ইজি, বেথলেহেম দেখেছিলাম। সো রাফ বিস্ট সেই বেথলেহেম সিটির দিকে এগিয়ে যাচ্ছে। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য স্পিরিটাস মুন্ডি রেফার্স টু হোয়াট? স্পিরিটাস মুন্ডি কি উল্লেখ করছে? ডিভাইন ফোর্স, দ্য কালেকটিভ আনকনসিয়াসনেস, আ মিথিক্যাল ক্রিয়েচার, আ হিস্টোরিক্যাল ইভেন্ট। দেখো এখানে দ্য কালেকটিভ আনকনসিয়াসনেস হবে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান আ ডেসক্রিপশন অফ? ওই যে লায়ন বডি এবং হেড অফ আ ম্যান ছিল সেটা কিসের ডেসক্রিপশন? ক্রাইস্ট, রাফ বিস্ট, ফ্যালকন? ফ্যালকন আর রাফ বিস্টের ডেসক্রিপশন। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য স্পিংস ইন দ্য পোম সিম্বলাইজেস হোয়াট?
কবিতায় স্ফিংস কিসের প্রতীক হয়েছে? উইজডম, মিস্ট্রি অ্যান্ড এনিগমা, ইভিল, পিউরিটি। উইজডম বুদ্ধি, মিস্ট্রি অ্যান্ড এনিগমা রহস্য এবং এনিগমা মানেও রহস্য, হেঁয়ালি যাকে ধাঁধা বলে। ইভিল খারাপ, পিউরিটি পবিত্র। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, মিস্ট্রি অ্যান্ড এনিগমা রহস্য এবং হেয়ালি। নেক্সট, দ্য রকিং ক্রাডেল অ্যালিউডস টু হোয়াট? সেই রকিং ক্রাডেল কিসের ইঙ্গিত দিচ্ছে? অ্যালিউডস ইঙ্গিত দেওয়া। দ্য বার্থ অফ ক্রাইস্ট, দ্য ডেথ অফ ক্রাইস্ট, দ্য বার্থ অফ দ্য রাব্বিশ, দ্য ডেথ অফ দ্য রাব্বিশ। দেখো দ্য বার্থ অফ ক্রাইস্ট, যিশুর জন্মের ইঙ্গিত দিচ্ছে। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডাজ ভেক্স টু নাইটমেয়ার বাই রকিং ক্রাডেল সাজেস্ট? ভেক্স টু নাইটমেয়ার বাই রকিং ক্রাডেল এর মানে কি? পিসফুল বার্থ অফ ক্রাইস্ট, the disturbing birth of Rabbis, the peaceful death of Christ, the disturbing death of the Rabbis, the disturbing birth of the Rabbis. Option B will be the right answer. Next, the desert bird symbolize what? সেই মরুভূমির পাখিগুলো কিসের প্রতীক? পিস, ডেথ অ্যান্ড ডিসোলেশন, ফ্রিডম, হোপ। ডেথ অ্যান্ড ডিসোলেশন, মৃত্যু এবং ডিসোলেশন, নির্জনতা, একাকিত্ব, জনশূন্য। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ডার্কনেস ড্রপস अगेन সাজেস্ট হোয়াট? Darkness drops again মানে কি? রিটার্ন অফ লাইট, দ্য ফেডিং অফ দ্য ভিশন, দ্য অ্যারাইভাল অফ দ্য রাব্বিশ, দ্য বার্থ অফ ক্রাইস্ট। দেখো ডার্কনেস এগেইন ড্রপ, আবার অন্ধকার নেমে এলো বা আবার অন্ধকার ছেয়ে গেল, এর মানে হচ্ছে দ্য ফেডিং অফ দ্য ভিশন। দৃশ্যটা কবির চোখের সামনে ফেড হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য সেকেন্ড কামিং রেফার্স টু হোয়াট ইন খ্রিস্টান বিলিফ? খ্রিস্টীয় বিশ্বাস অনুসারে সেকেন্ড কামিং এর মানে কি? বার্থ অফ ক্রাইস্ট, resurrection of Christ, return of Christ to judge humanity, নাকি the death of Christ? দেখো return of Christ to judge humanity, যীশু খ্রিস্টের যে প্রত্যাবর্তন হিউম্যানিটিকে বিচার করার জন্য বা জাজ করার জন্য, সেটাই হচ্ছে দ্য সেকেন্ড কামিং। খ্রিস্টান ধর্ম অনুসারে এটাই বিলিভ করা হয় যে সেকেন্ড কামিং এর মানে দ্য রিটার্ন অফ ক্রাইস্ট টু জাজ হিউম্যানিটি। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। আর এর সাথেই সেকেন্ড কামিং থেকে টেক্সট বেসড খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউজ কমপ্লিট হলো। আশা করি ভিডিওটা তোমাদের সবার জন্যই খুবই উপকারী হবে, তাই কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলে তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাস রিলেটেড ইংলিশ বিষয়ের উপরে টেক্সট এবং গ্রামার বেসড সমস্ত ধরনের ক্লাসেস পেয়ে যাবে। এছাড়াও ইংলিশ অনার্স, এম এর পাশাপাশি নেট, সেট এই সমস্ত ধরনের পরীক্ষার প্রস্তুতির জন্য যাবতীয় গুরুত্বপূর্ণ ক্লাসেস এবং ভিডিওস তোমরা এই চ্যানেল থেকে সহজেই পেয়ে যাবে। তাই অবশ্যই সবাই চ্যানেলটা ফলো করে রেখো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।